আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিও নিয়ে চলে আসলাম। আগের ভিডিওটাই ছিল যে আমি আমার বান্ধবীর বাসা থেকে ব্যাক করি, এরপরে আমি আমার খালার বাসা নানির বাসায় যাই, আবার দিনাজপুরে আসি। সব কিছু আপনাদের সাথে এখন শেয়ার করছি। এই আমি আমার বড় খালামণির বাসায় যাই। তো আমার বড় খালামণির বাসা হচ্ছে সকালবেলা আমার বড় খালামণি প্রাইভেট পড়ায়, এই বাচ্চাগুলোকে সব প্রাইভেট পড়াচ্ছে। আমার বড় খালামণির বাসা সৈয়দপুরে, একদম এয়ারপোর্টের পাশে। তো এই যে এয়ারপোর্টের প্লেন যাচ্ছে, মানে ওখান থেকে ছাদের উপর থেকেই এয়ারপোর্ট দেখা যায়, একদম পাশাপাশি লাগানো। তো মানাকে একটু নিয়ে গেলাম ছাদের উপরে, একটু বাসায় হচ্ছে প্লেন দেখানোর জন্যে। একজনের ছাদের উপরে নিয়ে যায়, মানাকে প্লেন দেখাই। এখানে আমরা ছোটোবেলায় অনেক খেলাধুলা করতাম এয়ারপোর্টে, এখন অবশ্য ঢোকা যায় না। এরপরে আমি চলে আসি আমার নানির বাসায়। খালামণির বাসায় খাওয়া দাওয়ার ভিডিও বা অন্য কিছু আর নিতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম। তারপরে নানির বাসায় চলে আসি। এটা আমার নানির বাসায় চলে আসে, আমরা গ্রাম ঘুরতে বের হই। আমি, আমার মামি, মা, নাতনি, আমরা সবাই মিলে গ্রাম ঘুরতে বের হই। তো আমার নানির বাসাটা ঠিক গ্রামেও না, আবার ঠিক শহরেও না, শহর থেকে 8 কিলোমিটার দূরে আমার নানির বাসাটা। আর আমার নানির বাসা হচ্ছে ভিন্ন জগৎ, অনেকে নাম শুনেছেন, এর পাশেই কিন্তু আমার নানির বাড়ি। এই যেভাবে ধান উষায়, মানে ধান উষানো বলে, মানে ধানকে সিদ্ধ করে। তো আগে আমার নানি করতো, এখন আমার নানি করে না। তো আশপাশ করতেছে, এটা ধানের সিজনেই ছিল। এটা এখন মেবি এরি সিজন, এরি ধান বলে, আমি জানি না কে কী ধান বলেন। তো এখানে ধান শুকানো, এরপরে শুকাবে। তারপরে যে বাচ্চার একটা বিশাল একটা মোটামুটি একটা বাচ্চার পেলাম, তাই একটু ভিডিও করলাম। এখন তো এসব দেখাই যায় না। তো আমার মেয়েও কখনো এসব দেখেনি, আমার মেয়েও অনেক অবাক হয়ে গেছে। এরপর নানির বাসায় ঘোরাঘুরি করে আমি আমার বাসায় চলে আসি, দিনাজপুর চলে আসি কয়েকদিন থাকার পরে। এরপর আমি দিনাজপুর আসার পরে বিকালে আমার মামুনি আমার জন্য ডালপুরি তৈরি করে। তো অনেক দিন ওরা বলে খেয়েছিল, অনেক ভালো লাগছে, তাই আমার জন্য আবার তৈরি করেছে, যে মজা লাগবে তাই। এরপরে হচ্ছে পরের দিন শুক্রবার থাকে, তো শুক্রবারে আমাদের মিলাদ দেয় মসজিদে। তো আমার মেয়ে মসজিদে মিলাদ নিতে গেছে। আগে ছোটোবেলায় আমি যাইতাম, এখন আমার মেয়ে যায় মিলাদ নিতে। এই যে জিলাপি বানিয়ে দিছে, মিলাদ নিয়ে বাসায় আসে, খুব খুশি। আগে কখনো ভাবে যায়নি, তাই অনেক খুশি। তো বাসায় আসার পরে প্রতিবারে মামুনি একটা নাস্তার আইটেম করে, অনেক ফুচকা টুচকা করে, মানা ফুচকা খাইতে পছন্দ করে, তাই নাস্তার আইটেম করছিল, অনেকগুলো নাস্তা তৈরি করছিল। ফুচকা, তারপর চটপটি, আমি জর্দা পোলাও পছন্দ করতাম, তাই জর্দা পোলাও, পাটিসাপটা, তারপরে বাসায় করছিল মামুনি আমার জন্য পাটিসাপটা, নুনিয়া পিঠা, আর এই তো অনেক কিছু আইটেম করে। আর আমি গেলে জর্দা পোলাওটা মামুনি করবেই, আর পাঁপড় ভাজে, মানে এগুলো আমার পছন্দ। তারপরে মামুনি বিরিয়ানি রান্না করেছিল, তারপরে তো বিরিয়ানি খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। অনেক দিন হয়ে গেল আমি চলে আসছি, রোজা ঈদের পরে আমি চলে আসছি, তাই এখন শ্বশুরবাড়ি চলে যেতে হবে। আর আব্বু অসুস্থ থাকার জন্য এবার অনেক দিন আমার দিনাজপুরে থাকতে হয়েছে, তাই এখন শ্বশুরবাড়ি চলে যাব। আব্বু আবার লিচু দিব আমাদের বাসায়, তাই লুচি কেনার জন্য আমি আমার ভাই চলে আসছি। এরপরের ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।